আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইয়ার সেভার বা মাস্ক হোল্ডারটি বানাতে হবে সেটি। সো এই ফ্লাওয়ার দুইটি টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলে। আর এটি আমি পুরোটা কীভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপুরা, এটার জন্য আমি নিয়েছি এটা রেড হার্ডের একটা চিকন উল সুতা এবং হুক নিয়েছি 2.5। সো এখন আমি জাস্ট একটি স্লিপ নট নিয়ে নেব। দেন আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করা শেষ। এখন আমি জাস্ট এটাকে একটি চেন রিং করে নেব। এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে চেন রিং করে নিলাম। এখন ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি 3টি চেন করে নেব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তারপর থেকে আমি এখানে ডাবল ক্রোশেট করা শুরু করব। সো এটা হচ্ছে 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 double crochet, 4 double crochet, 5 double crochet, 6 double crochet, 7 double crochet, 8 double crochet, 9 double crochet, 10 double crochet, 11 double crochet and 12 ডাবল ক্রোশেট। সো আমার 12 ডাবল ক্রোশেট যখন হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে সার্কেল হবে। তো আমি এখানে যে চেনটা রয়েছে, 3টার সময় যে চেনটা ছিল ঠিক সেই জায়গাটা নিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন এখন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে একটি সার্কেল হয়ে গিয়েছে। এখন আমার দ্বিতীয় রাউন্ডের কাজ। দ্বিতীয় রাউন্ডে আমি প্রত্যেকটা স্টেজে 2টি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট রাউন্ডের সার্কেলটি হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করব। তো প্রথমে আমি 3টি চেন নিয়ে নেব, তারপর ঠিক সেম করে একটি ডাবল ক্রোশেট নেব। এখন আমি প্রত্যেকটা চেনের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করব। আমি জাস্ট ইনক্রিজ করব। ইনক্রিজ না করলে কিন্তু আমার রাউন্ডটা হবে না। সো আমাকে প্রতিটা ঘরে ইনক্রিজ করতে হবে 2টা ডাবল ক্রোশেট করে। তো আমি একই স্টিচে আমি জাস্ট 2টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাবল করে 2টা করে আমি ডাবল ক্রোশেট করছি। সো আমার সার্কেলটা কিন্তু বড় হচ্ছে এবং খুব সুন্দরভাবে রাউন্ড হবে। সো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি জাস্ট প্রত্যেকটা স্টেজে 2টা করে আমি ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন আমার সার্কেলটি এখন কমপ্লিট হয়ে গেল। এখন আমি জাস্ট 2 পাশ থেকে আমি কাজ শুরু করব। দেখতে পাচ্ছেন আমি এক পাশেরটা করে নিয়েছি টাইম সেভিংয়ের জন্য। এখন আমি জাস্ট এটা কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 3টা চেন নেব, কারণ 3টা চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তারপরে ঠিক সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট নেব। এভাবে করে আমি 6টি ডাবল ক্রোশেট নেব। 1 2 3 4 5। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন 5টি হয়ে গেল। তো এখন আমি আরেকটি করে নেব। 6। তো হয়ে গেল আমার 6টি। এখন আমি ঠিক এখানে আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি জিনিসটা এভাবে উল্টা করে নেব। সো এখন এই ঘরেই আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। দেন এই প্রত্যেকটা চেনের স্পেসে আমি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এভাবে করে আমি জাস্ট 3টি লাইন করে নেব। আবার ডাবল ক্রোশেট, দেন এখানে আরেকটি ডাবল ক্রোশেট। তারপর ঠিক এই স্টিচটার ভিতর দিয়ে গিয়ে লাস্টের যেটা এই দিক দিয়ে গিয়ে নিয়ে আসবো। দেন এখানেও একটি ডাবল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে কিন্তু ঠিক এটার মতো হয়ে যাচ্ছে। জাস্ট আবার এই 3টি চেন নেব, কারণ 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। দেন এটা উল্টিয়ে নেব। সো এইখানে যে চেনটা রয়েছে ফার্স্টেই, সেই চেন থেকে
আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তারপর প্রত্যেকটা চেনের স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নেব। সো এভাবে করে ডাবল ক্রোশেট করলেই কিন্তু জিনিসটি সুন্দর হয়ে গেল। আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই জিনিসটি, এই ইয়ার সেভারটি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমার জাস্ট এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে করে আমি এই পাশটা করেছিলাম। সো আপনারা এই দেখতে পাচ্ছেন এখন আমার এটা শেষ হয়ে গেল। এখন আমি জাস্ট সুতাটা কেটে দেন আমি লক করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ডেকোরেশনের পালা। সো আমি এখন ঠিক এই ফ্লাওয়ারটি এবং এই বড় ফ্লাওয়ারটি উপরে থাকবে এবং এই নিচের এই তারপরে এই ছোট ফ্লাওয়ারটি দেব, এটার সাথে কালার ম্যাচ করে দেন এই পার্লটি এখানে দেব। এভাবে করে আমি ঠিক এখন হাতে সুই সুতা দিয়ে একদম সেলাই করে এই মাঝখানটাতে এটা সেলাই করে দেব এইভাবে করে রেখে। আর আপনারা এই ফ্লাওয়ার দুইটা টিউটোরিয়াল পেয়ে যাবেন আমারই চ্যানেলে। সো আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন, গিয়ে ওখানে দেখবেন যে ক্রোশেট ফ্লাওয়ার নামে একটি অ্যালবাম রয়েছে, সেখানে অনেক ফ্লাওয়ার রয়েছে। সো ওইখানে আপনারা সব ফ্লাওয়ারগুলো দেখে নিতে পারেন। সাথে এই দুইটা ফ্লাওয়ারও রয়েছে, এই দুইটা টিউটোরিয়াল আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এই ফ্লাওয়ারগুলি খুবই সহজ, খুবই ইজি, আপনি একবার ট্রাই করলেই পারবেন। এটা একদম যারা বিগিনাররা রয়েছেন তাদের জন্য করেছিলাম। সো এটা খুবই সহজ। এছাড়াও আপনি যে কোনো ফ্লাওয়ার দিয়ে এটা করতে পারেন আপনার পছন্দ মতো। যদি এই ফ্লাওয়ার পছন্দ না হয়ে থাকে, আপনি যে কোনো পছন্দ মতো আপনার ফ্লাওয়ার আপনি এখানে জাস্ট সুই সুতা দিয়ে সেলাই করলে জিনিসটা হয়ে যাবে। সো আমার কাছে এই দুটো রেডি করা আছে, এই জন্য আমি জাস্ট এটাই দেব। তো আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই দুইটা ফ্লাওয়ার এবং মাঝখানে একটি পার্ল দিয়ে আমি সুন্দরভাবে এখন সুই সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। সো এখন কিন্তু সৌন্দর্যটা আসলে ফুটে উঠেছে। এখন মাঝখানে ফ্লাওয়ারটা থাকলে দুই পাশে দুইটা বোতাম দিয়ে দেন এটা পরলে এটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে মাথায়। তো আপুরা আমি এখন এই যে দুইটি বোতাম দেখতে পাচ্ছেন, এই বোতামের সাইজগুলো একটু বড় হতে হবে যাতে মাস্কের রাবারটা এখানে হোল্ড করা যায়। সো এইভাবে করে আমি এখানে এখন দুই পাশে দুইটা সুই সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। তো আপুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বটম দুটি সুই সুতা দিয়ে একদম সেলাই করে নিয়েছি। সো এখন খুব সুন্দরভাবে বসে গিয়েছে এবং এটা খুব স্ট্রং হয়েছে। যদি আমি এখানে গ্লুজ করতাম তাহলে কিন্তু এতটা স্ট্রং হতো না। সো আমি সবসময় যে কাজটা করি সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে নেই। সো সুই সুতা দিয়ে দেখতে পাচ্ছেন পার্লটি, সেটাও আমি সুই সুতা দিয়ে সুন্দর করে এখানে সেলাই করে নিয়েছি। এখন এটা হচ্ছে ফাইনাল লুক। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আর যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সেই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।